শেখ হাসিনা থেকে গেলে ফাঁসির তালিকায় এক নম্বর নামটাই সম্ভবত ওয়াকারুজ্জামান হতো, কারণ শেষ পর্যন্ত তো উনি শেখ হাসিনার আদেশ মানেননি। সো উনি চেয়েছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন হয়ে নির্বাচিত সরকার আসুক। এই যে 15 জন অফিসারকে নিয়ে যা যা স্টেপসের ঘটনা আমরা দেখছি, এটা বাহানা। চিফ প্রেস সেক্রেটারি তাজুল ইসলাম বলেছেন যে যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষাকারী তাদেরকে এই সেনাবাহিনী আদালতের প্রক্রিয়ায় সব প্রক্রিয়ায় তারা সহযোগিতা করেছে। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন তাদের বলবো অপপ্রচার করবেন না। আমরা এটাও শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীকে কেউ কেউ সরকারের বিপক্ষে, জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে। অপপ্রচারের কথা আমরা শুনতে পাচ্ছি। কারা আসলে দেশকে অশান্ত করার চেষ্টা করছে? মানে সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান, আমরা খেয়াল করব 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু মানুষ সামাজিক মাধ্যমে তারা প্রভাবশালী, অ্যাটলিস্ট কিছু অংশের মধ্যে। অবশ্য প্রভাব কতটুকু আছে এটা একটু কনফিউজিং এখন। কেন কিছুদিন আগে অভ্যুত্থান হয়ে যাচ্ছে, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন, মধ্যরাতে আহ্বান হয়েছিল, কেউ নামে টামে নাই। সো ওনাদের প্রভাব কতটুকু সেটা একটা প্রশ্ন। যাই হোক, তারা জনাব ওয়াকারুজ্জামানকে টার্গেট করেছেন। টার্গেট করার কারণটা খুব সিম্পল, আমি সহজভাবে যেটা বুঝি। অথচ শেখ হাসিনা থেকে গেলে ফাঁসির তালিকায় এক নম্বর নামটাই সম্ভবত ওয়াকারুজ্জামান হতো, কারণ শেষ পর্যন্ত তো উনি শেখ হাসিনার আদেশ মানেননি। এবং উনি মানেননি, ওনার অন্য অফিসার, মিড টু লোয়ার লেভেলের অফিসার সবাই চেয়েছিলেন আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবো না। সো পুরো সেনাবাহিনী কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু গোলাগুলির ঘটনা ঘটে, কিন্তু মোটা দাগে সেনাবাহিনীর পক্ষে থাকে নাই বলেই আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে। এটাই নিয়ম আসলে। প্রত্যেকটা দেশে যেদিন সেনাবাহিনী তার সমর্থন প্রত্যাহার করে নেয় সেদিন আর সে থাকতে পারে না। তো উনি এই ঝুঁকি নিলেন, কিন্তু তিনি ভালো না, যত প্রবলেম ঘটে সবকিছু দায় তার। এখন কারণটা কি? কারণটা আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই ভদ্রলোকের মধ্যে কোনো অ্যাডভেঞ্চারিজম ছিল না। দেখবেন এই টার্মোয়েলের পরিস্থিতিতে আমাদের মতো দেশে সেনাপ্রধানরা তককে তককে থাকে যে ক্ষমতা নিয়ে নিতে হবে, অথচ এই ভদ্রলোক নির্বাচনের কথা বলছেন। সেটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। মানে উনি প্রথম সরকারের কোনো একজন উচ্চপদস্থ ব্যক্তি যিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, রয়টার্সের সাথে প্রথম বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য তিনি সরকারকে সাহায্য করছেন, ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন। এবং উনি একটা বক্তৃতা আমি একটু যোগ করতে চাই, উনি ওনার বাহিনী নিয়ে কনসার্ন, মানে একজন ট্রু প্রফেশনাল মিলিটারি চিফ যা হওয়ার কথা, যে ওর কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা না, ওর মিলিটারি, ওর যুদ্ধ করা কাজ, ওর ট্রেনিং নষ্ট হচ্ছে এবং তার দুর্নীতি অনিয়মের সাথে কেউ কেউ জড়িয়ে পড়তে পারে, সেই ঝুঁকি আছে। সো উনি চেয়েছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন হয়ে নির্বাচিত সরকার আসুক। এই যে একটা নির্বাচন, এবং নির্বাচন একটা গোষ্ঠী চায় না নির্বাচনটা সহসা হোক, দ্রুত হোক, যত দেরি করা যাক। এখন তাদের জন্য এটার প্রধান একটা বাধা হচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান। ফলে এই যাবতীয় যত কিছু, এটাও কিন্তু একটা বাহানা। এই যে 15 জন অফিসারকে নিয়ে যা যা স্টেপসের ঘটনা আমরা দেখছি, এটা বাহানা বানিয়ে আসলে মূলত প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে, যারা যারা নির্বাচন চান না। কারণ উনি তো একবার ডিসেম্বর নির্বাচনও বলে ফেলেছিলেন। কেউ কেউ বলবেন যে তার এটা এখতিয়ার আছে কিনা, এটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু উনি বলেছিলেন। তো যেহেতু উনি এটা চাইছেন, উনি চাচ্ছেন বাংলাদেশ একটা স্টেবল অবস্থার মধ্য দিয়ে যাক, সেটা অনেকের পছন্দ হচ্ছে। অ্যানার্কিস্ট যারা আছে তারা চাইবে যে কোনো বাহানায়, যে কোনো অজুহাতে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে প্রশ্নের মধ্যে ফেলা, বিতর্কিত করে। আপনার মন্তব্য কি?